গাইস, আজকে আমরা দেখতে চলেছি মোটিভেশনাল ভিডিও। তো বন্ধুরা, শুরু করা যাক। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়। পাত্তা আদায় করে কিভাবে, এটা তো দেখতে হয় ভাই, কারণ ছোটবেলা থেকে কেউ আমাকে পাত্তা দেয়। সময় ডাক্তার পাত্তা দেয়নি, জন্মের পর নার্সরাও পাত্তা দেয়, স্কুলের ম্যাডামরা পাত্তা দেয়নি, পড়া পাত্তা না বলে স্যাররাও পাত্তা দেয়নি, হাফ প্যান্ট পরতাম থেকে মেয়েরা পাত্তা দেয়নি, বন্ধু গার্লফ্রেন্ডের সাথে লাইন মারতাম থেকে বন্ধুরা পাত্তা দেয়, ইউটিউবে আসলাম তবুও কেউ পাত্তা দেয়নি। তাই এখন আমি সবাই পাত্তা আদায় করব। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়। ১ নম্বর, নিজেকে ইউনিক হিসেবে গড়ে তুলুন। হ্যাঁ কেন ভাই, আমি তো এমএস রহিম। নম্বর, নিজের মধ্যে এমন কিছু যোগ্যতা এবং গুণাবলী তৈরি করুন যা অন্যদের মাঝে। ভাই আমার যোগ্যতা নিয়ে তুই আর কথাই বলিস না। আমি যোগ্যতার কথা যদি বলি, আমি মেসি রোনালদোর চেয়েও বেটার। আমি অল টাইম মেসির চেয়েও ভালো খেলতে পারবো ফ্রি ফায়ার। ও আচ্ছা, মেসি রোনালদো ফ্রি ফায়ার খেলে না? অন্যের দুর্বল পয়েন্টগুলো ফাইন্ড আউট করুন। কেউ পাত্তা না দিতে চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো নাড়াচাড়া করুন। এটা একটা ফালতু কথা ভাই, এটা আমি আগেও শুনছিলাম বুঝছো। এটা আমি একবার ট্রাইও করছিলাম। হাই হাই কি অবস্থা। আমি একদিন একটা ইম্পর্টেন্ট কথা আমার বন্ধুর সাথে বলতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার কথা না শুনে তার মেয়ে বন্ধুর সাথে কথা বলেই যাচ্ছিল। তখন আমি কি করলাম, তখন ওর পাত্তা আদায় করার জন্য আমি কি করছিলাম, ওর বিচিতে একটা টুক্কা মারছিলাম। তা না দিতে চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো নাড়াচাড়া করুন। এবার দুর্বল পয়েন্ট বলতে আমি তোর একটা পয়েন্টই চিনি, ওটা নিয়ে নাড়াচাড়া করলাম। তখন ও আমার দিকে তাকিয়ে খুব সুন্দর ভাষায় গালাগালি শুরু করলো, কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা। ও হ্যাঁ ভাই, এই পয়েন্টটাও কোনো কাজের না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।